দেখুন, সভাপতি আছেন আমার নাতি বুখারীর ওস্তাদ। খেয়াল করেন কথার দিকে। একটা আলেমে দ্বীন সভার আসনে বসে আছেন, তাকে সাক্ষী রেখে বলছি, বিদায়ী হজের দিন রাসূলুল্লাহ ভাষণ রাখছেন, এমন সময় একটি আয়াত নাজিল হলো। আয়াতটি সূরা মায়দার 3 নম্বর। কি নাজিল হলো? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার যত নিয়ামত ছিল হে নবী আমি আপনাকে দিয়ে কমপ্লিট করে দিলাম। এবং ইসলাম যে এই উম্মতির ধর্ম, এই উম্মতিরা যে ইসলামকে দিন হিসাবে মানবে, আমি আল্লাহ এতে রাজি হয়ে গেলাম। আয়াতটা যখন আল্লাহ রসুল পড়ে শোনালেন, বাম দিকে খাড়ো ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি বুঝলেন, আমি কি বুঝলাম, আর লোকগুলো কি বুঝলো? হযরতে উমরের চোখ দিয়ে মোটা মোটা 2 ফোঁটা পানি কোনা দিয়ে গড়ে গাল পর্যন্ত এলো এবং একটুখানি কান্নার সিসকি আওয়াজ তার মুখ থেকে বের হলো। রাসূলুল্লাহ যেমনি তাকালেন, দেখছেন উমরের চোখে পানি। রাসূল জিজ্ঞেস করে বলছেন, ওমা ইউবকিকা ইয়া উমর, হে উমর তোমাকে কিসের কারণে তোমার চোখে পানি এলো? কে কান্না দিল? কেন কান্না করলে? এই মুহূর্তে তোমার কান্না করার কারণটা কি আমাকে জানাও। তখন হযরত উমর বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনি যে আয়াতটা পড়ে শোনালেন যে আজকে দিন ইসলাম পূর্ণ হয়ে গেল এবং আল্লাহ তাআলা যত নিয়ামত দেওয়ার ছিল আমাদেরকে তা দিয়ে শেষ করে দিলেন, কমপ্লিট করে দিলেন এবং দিন ইসলামকে তিনি আমাদের জন্য দিন হিসাবে নিযুক্ত করে দিয়ে আমরা যেমন রাজি হয়েছি তিনিও রাজি হয়ে গেলেন। এই আয়াতটা থেকে প্রমাণ করে কি, লাইসা বাদাল কামালে ইল্লা নুকসান। আমি বুঝেছি। কি বুঝেছো তুমি? কোন একটা জিনিস যেদিন পূর্ণ হয়ে যায়, কোন একটা জিনিসকে বানাতে 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 সেই জিনিসটা যেদিন সম্পূর্ণ হয়ে যাবে, তারপর থেকে ওই জিনিসটা ক্ষয় হতে শুরু হবে, ওর গুণ কমতে শুরু করবে, ওর মান কমতে শুরু করবে। কেমন? একখানা শাল বানাচ্ছিলাম, শালখানাকে আমি তাঁতে বসে 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 টেনে টেনে সুতা টেনে টেনে 12 দিনে বানালাম। তারপরে আমি 15 দিনে সুই দিয়ে 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 নকশা বানালাম। এখন বানাতেই আছি। যখন নকশা বানা হয়ে গেল তখন এরারোড দিয়ে তাকে আমি পানিতে ডুবালাম। সারাটা 12 ঘন্টা পানিতে ডুবে থাকলো। তারপরে সকালবেলায় তাকে শুকালাম। শুকানোর পরে আমি তাকে আয়রন করে দিলাম। আয়রন করার পরে আমি তাকে প্যাক করলাম। প্যাক করার পরে বাজারে নিয়ে গেলাম। বাজারে যেমনি নিয়ে যাব, একটা মানুষ তাকে কিনে নেবে। এই শালখানা কমপ্লিট আছে গুণে এবং মানে এবং রঙে এবং ডিজাইনে। এই সুন্দর শালখানা কমপ্লিট শাল এবার যেমনি একটা মানুষ গায়ে দিতে আরম্ভ করবে, শালখানা দিনের দিন আস্তে আস্তে তার মাধুর্যটাকে হারাবে, তার বৈশিষ্ট্যগুলোকে আস্তে আস্তে হারিয়ে দেবে। তার মানে কি, শালের ভেতরে আর ওই গ্লেজ থাকবে না। 1 মাস পরে শালের ভেতরে 1 বছর পরে আর রং থাকবে না। শালটা এরকম মোটা ছিল আর মোটা হয়ে থাকবে না। আস্তে আস্তে কমতে 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 একেবারে পাতলা হয়ে যাবে, একেবারে জ্যাকজেরা হয়ে যাবে, ছিঁড়ে যেতে পারে। এইরকম শালটার অবস্থা হবে। তো যে কোনো জিনিস পূর্ণ যেদিন হয়ে যাবে তার পরের দিন থেকে তার ক্ষয় শুরু হয়ে যাবে। তো ইসলাম আজকে পূর্ণ হয়ে গেল। আপনি বললেন এক্ষুনি ইসলাম পূর্ণ, কত ভালো লাগছিল। আজকে একটা হুকুম এলো, ইসলামের কাছে একটা পাতা এলো, আবার আরেকটা দিন একটা পাতা এলো,
আর একটা দিন একটা হুকুম এলো, তার একটা পাতা এলো। তো ইসলামের গাছটাতে ফল ছিল, ফুল ছিল, ডাল ছিল, পাতা ছিল, এবং পাতাগুলো বাড়তেই ছিল। যখন আপনি বললেন আর কোনো বিধান আসবে না, তার মানে ইসলামের গাছে আর নতুন করে পাতা গজাবে না। তো নিচু দিক থেকে পাতাগুলো খসে খসে সব পড়ে যাবে। একদিন এই গাছটা শুধু কাঁকড়ার মতো দাঁড়িয়ে থাকবে, শুকনো গাছ হয়ে দাঁড়িয়ে থাকবে। এর গায়ে লতা থাকবে না, পাতা থাকবে না, ফুল থাকবে না, ফল থাকবে না, শুকনো ডালগুলো শুধু দাঁড়িয়ে থাকবে। গাছটার হালাত যেমন হয়ে যায়, তেমনি ইসলামের হালাত একদিন হয়ে যাবে। হযরত উমরের কথাটা রাসূলুল্লাহ মেনে নিলেন। ঠিকই গো, আজ থেকে ইসলামের পতন শুরু। ইসলাম আর বাড়বে না, কমবে। যতদিন যাবে কমতে লাগবে। এবার নবীজির বিদায় হওয়া কতদিন হলো? কাছাকাছি 1450 বছর। 1450 বছরের সফর ইসলাম করে এসে আজ বর্তমানে কতটি মধ্যখানে নসল গেল? ঐতিহাসিকরা বলছে 33 থেকে 34টা লোক নবী থেকে শুরু করে আমার মাঝখানে গত হয়ে গেছে। এগুলো সব আমাদের দাদা, আমার বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, এরকম করে যখন সিলসিলাকে আপনি জুড়বেন, তো 33 অথবা 34 নম্বরে গিয়ে আবু বকর সিদ্দিককে পাওয়া যাবে, হযরত উমরকে পাওয়া যাবে। তো তাহলে কয়টা নসল গত হলো? 33টা নসল গত হলো। আর 33টা নসল গত হওয়ার পরে আজকে 1450 বছর হয়েছে ইসলামের বয়স। ইসলামের হাল কি, ইমানের হাল কি? ইসলাম নামের বৃক্ষটার দিকে আপনাকে দেখতে বলছি, দেখেন যে কাঁচা কাঁচা কোনো নতুন পাতা আছে না? পাতাগুলো ঝরে ঝরে মাথার দিকে 4-5টা, 5টা, 8টা, 10টা পাতা লেগে আছে, আর বাকি সমস্ত পাতা কিছু নাই ইসলামের গায়ে। যদি বিশ্বাস না লাগে তাহলে আপনি বলুন। এখানে বসে বসেই বলতে হবে, কথা মিথ্যা বলছি না। সুদের ওয়াজ শুনেননি? শুনেছেন। একদিন 20 দিন শুনেছেন সুদের ওয়াজ। মুসলমান সুদ থেকে মুক্ত হয়েছে না। তাহলে ইমানের পতন দেখেন। পর্দার ওয়াজ মায়েরা শুনেনি? শুনেছে। এক মজলিসে না, কমসে কম তার লাইফে 25 দিন শুনেছে। বেপর্দা নারী আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। তাহলে 25 বার যে এক রমণী পর্দার ওয়াজিব হওয়া কথাটাকে জানার পর আজও যদি তার মাথা আর তার গলা আমি দেখতে পাই আর আপনি দেখতে পান, আর মুসলমানদের বিয়ে বাড়িতে যদি দেখা যায় যে অর্ধেকের চাইতে বেশি মহিলা গায়ের মুসলিমদের মতো একদম আওয়ারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনি বলুন পর্দা নামের পাতাটা ইসলামের গায়ে আছে না টিম 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 করে আছে? জড় হয়ে লাল হয়ে পুট করে কখন যে খসে নিচে পড়ে যাবে তার কোনো ঠাঁই ঠিকানা নাই। কথা কি মিথ্যা না সত্য? আপনি শুনেছেন মদ খাওয়া হারাম, কবার? জীবনে কয়বার শুনেছেন? অন্তত পক্ষে 30 বার শুনেছেন। এতবার শোনার পরেও মুসলমান কমিউনিটি যদি মদ না খায় তাহলে এদের দিন যায় না। আপনি কি জুমার মসজিদে শুনেননি ওয়াজ যে বাপ আর মাকে যদি বৃদ্ধ বয়সে কেউ জ্বালা পোড়া করে তাহলে সেই মানুষটা জান্নাতের ভাগীদার হতে পারে না? তারপরেও আজকে কত কত বাড়িতে মা আর বাবাকে 70 বছরের বুড়া বুড়িকে ওই এর চুলার কাছে বসে লকড়ি ঠেলতে হচ্ছে। বৃদ্ধ অচল মানুষ, তাকে হাঁড়িতে হাত দিয়ে ভাতের মাড় পাসাতে হচ্ছে। বাপ বুড়া মানুষ কামাই করতে পারে না, সানা দিয়ে আলু পুড়িয়ে লবণ দিয়ে ভাত খেয়ে নিচ্ছে মা আর বাবা, আর ওই আঙনাতে ছেলে ট্যাংরা মাছকে ঝোল করে পটল দিয়ে রান্না করে মচর মচর করে খাচ্ছে। এই দৃশ্য কি আপনি দেখেননি? 1000 বার দেখেছেন। চুরি বেড়ে গেল, ব্যভিচার বেড়ে গেল, দুনিয়াতে অন্যায় বেড়ে গেল, অবিচার বেড়ে গেল, সবই বেড়ে গেল। এইভাবে যে বেড়ে 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 ন্যায়গুলো দম বন্ধ হয়ে গেছে, আর অন্যায় ফলে ফুলে বৃদ্ধি পেয়ে গেছে। আপনি চিন্তা করুন তো ইসলামের হালাতটা কোথায়? কেউ মানে, কেউ মানতে চাইছে? হ্যাঁ, কেউ মানছে না। খুব পরে এই নবীজির ইন্তেকালের অল্প দিনের পর থেকেই শুরু হয়ে গেছে ইসলামের পতন।
হালকা 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 করে থোড়া থোড়া করে নিচুমুখী হতে হতে এখন যেখানে এসে দাঁড়িয়ে আছে, আর কয়টা দিন যে টিকবে তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরে দেখা যাবে যে দেশে একটাও নমাজি নাই, আর দেশে একটাও আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ নাই। এগুলো নিজের চোখে আপনারা দেখতে পাবেন।